অতএব আল্লাহ তাআলা তার ক্ষমতা সর্বত্র আছে। এই ক্ষুদ্র এই পৃথিবী, বলাকৃতির পৃথিবীর ভিতরে তার ক্ষমতা আছে কিনা নাই? এই মুহূর্তে আমার মনে পড়ে গেল কার্ল সাগানের কথা। বিখ্যাত বিজ্ঞানী কার্ল সাগান, তিনি পৃথিবীটাকে কিভাবে দেখেছিলেন। যখন ছবি উঠিয়েছেন নাসা, সেটা 1990 সালের 14 ফেব্রুয়ারি, নাসা ওই সময় ভয়েজার 1 এই মিশনে পাঠিয়েছে পৃথিবীর ছবি উঠানোর জন্য। যখন 600 কোটি কিলোমিটার দূরে ভয়েজার 1 পৌঁছিয়েছিল, তখন বিজ্ঞানী কার্ল সাগান নাসাকে রিকোয়েস্ট করেছিল, এবার ক্যামেরাটাকে পৃথিবীর দিকে তাক করুন, আর উপরের দিকে না পাঠিয়ে। 600 কোটি কিলোমিটার উপরে পৃথিবী থেকে ভয়েজার 1 তার ক্যামেরাকে, কার্ল সাগান বললেন, নাসাকে রিকোয়েস্ট করলেন, এবার পৃথিবীর দিকে ক্যামেরাটাকে ঘুরাইয়া দেন। নাসা ক্যামেরাকে ঘুরাই দিল পৃথিবীর দিকে, ছবি তুলল। সেই ছবিতে পৃথিবীর আকার কতটুকু ছিল সেটাও পরবর্তীতে উত্থাপিত হয়েছে। সেটা ইতিহাসে পেইল ব্লু পয়েন্ট হিসেবে পরিচিত। পেইল ব্লু পয়েন্ট হলো একেবারে দুর্বল, ঝাপসা, অতি নগণ্য ক্ষুদ্রাকৃতির একটা নীল বিন্দু। এটার সাইজ কত, আকৃতি কতটুকু? এই পৃথিবী থেকে 600 কোটি কিলোমিটার উপর থেকে পৃথিবীর আকৃতি 0.12 পিক্সেল। এই পৃথিবীর আকৃতি 0.12 পিক্সেল। এইটাকে যখন 600 কোটি কিলোমিটার উপর থেকে দেখা গিয়েছে, চারদিকে অন্ধকার, মাঝখানে ধূলিকণার মতো ছোট্ট, একেবারে দুর্বল, নিষ্প্রভ, একেবারে হীন তুচ্ছ, চোখে দেখার মতো নয়, এইরকম ছোট্ট অতি ক্ষুদ্র একটা নীল বিন্দুতে পরিণত হয়েছিল, মনে হয়েছে এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করছি। এই জন্য বিজ্ঞানী কার্ল সাগান যখন তিনি এই ছবিটা দেখছিলেন, তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। অমুসলিম ছিলেন, অঝরে কাঁদতে কাঁদতে তিনি সেই কালজয়ী কথা বলেছিলেন। ছবির দিকে তাকিয়ে তার আশেপাশের লোকগুলাকে বলছিলেন, লুক অ্যাগেইন এট দ্যাট পয়েন্ট, লুক অ্যাগেইন এট দ্যাট ডট, দ্যাটস হিয়ার, দ্যাটস হোম, দ্যাটস আস, লুক অ্যাগেইন এট দ্যাট পয়েন্ট। ওই ছোট্ট বিন্দুর দিকে আবার দেখো, দ্যাটস হিয়ার, এখানেই সেটা, দ্যাটস হোম, এটাই হলো আমাদের বাসা, দ্যাটস আস, আর এখানেই আমরা থাকি। Everyone you love, everyone you know, everyone you ever heard of, every human being who ever was, lived out of their lives on a mote of dust suspended in a sunbeam. তিনি এই উক্তি করেছিলেন, তিনি বলেছিলেন, এই যে ছোট্ট বিন্দুর দিকে আবার তাকাও, এটাই সেটা, এখানেই আমাদের বাসা, এখানেই আমরা থাকি। আর তুমি যাকে চেনো, তুমি যাকে চেনো না, যার নাম কখনো শুনেছো, এই পৃথিবীতে কেউ কখনো বসবাস করেছে কিংবা ভবিষ্যতে করবে, সবাই সূর্যের আলোর একটি ধূলিকণায় ভাসছে। সূর্যের আলোর একটি ধূলিকণার সাথে তুলনা করেছেন এই পৃথিবীকে, যখন সেটা পৃথিবী থেকে 600 কোটি কিলোমিটার উপর থেকে এই পৃথিবীকে দেখা হলো, তখন তার আকৃতি ছিল 0.12 পিক্সেল। বিশাল অন্ধকারের মধ্যে ছোট্ট একটা বিন্দু, নীল বিন্দু, নিষ্প্রভ, নিভু নিভু করছে, এইরকম। ওইটাই হলো আমাদের পৃথিবী, আমাদের ঘর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই ক্ষুদ্র ধূলিকণার একটি অংশ কিন্তু আমি আপনি, সেখানে আমরা বসবাস করি। সেই ধূলিকণার মানুষটি জানে তাদের একজন রব আছে। যত দূরেই আমরা অবস্থান করি না কেন আমাদের রব থেকে, আমাদের এই পৃথিবী একেবারে ছোট্ট একটা বিন্দুর মতো মনে হতে পারে, যেখানে একটা কম্পাসের মাথা রাখলেও ওই পৃথিবীটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এত ক্ষুদ্রাকৃতির মনে হয়েছে মাত্র 600 কোটি কিলোমিটার উপর থেকে এই পৃথিবীটাকে। সেখানে আমাদের মতো মানুষেরা সবাই বসবাস করছি, কত কিছু এই পৃথিবীতে, কিন্তু আমাদের এই জ্ঞান আছে যে আমরা একজনের ইবাদত করি। তিনি কে? তিনি যত দূরেই থাকেন না কেন, তিনি আমাদের জ্ঞান, তার জ্ঞান এবং শক্তি দিয়ে আমাদের কাছাকাছি থাকেন।